বন্ধুরা, এবার হতে চলেছে কেকেআরের সবচেয়ে বড় ঐতিহাসিক এক বড় ট্রান্সফার। আর এই ট্রান্সফার যদি সফল হয় তাহলে আইপিএলের অন্যান্য টিমগুলোর বুক তো এবার সত্যিই কেঁপে উঠবে। বন্ধুরা, নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলারকে অনেকেই বিশ্বের ভয়ঙ্কর টি-20 বোলারদের মধ্যে একজন মনে করেন, কারণ তার কাছে শুধু পেস নয়, তার কাছে আছে একাধিক মারণাত্মক অস্ত্র। 155-র এক সুপারফাস্ট পেস, তারপরে 110-এর একটা স্লোয়ার বল, তার সাথে সাথে ব্যাটসম্যানের বডি লক্ষ্য করে সে বাউন্সার এবং ডেড ওভারে নিখুঁত ইয়র্কারও মারতে পারে। একজন ব্যাটসম্যান কখনোই বুঝতে পারে না যে পরের বলটা তার ঠিক কেমন আসবে, আর এই কারণেই এই খেলোয়াড়ের এতটা চাহিদা। এই বছর তিনি খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে, যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু তার এক্সপিরিয়েন্স এবং দক্ষতা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। আইপিএলে এখন অবধি তার রয়েছে 40টি উইকেট। আর মজার বিষয় হলো, তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা এবং MS ধোনির মতো ব্যাটসম্যানদেরও বোল্ড এবং LBW আউট বহুবার করেছেন। অর্থাৎ তিনি শুধু রান আটকান না, নিয়মিত উইকেটও তুলতে পারেন। অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার রেকর্ডও খুব ভালো। 46 ম্যাচে তিনি নিয়েছেন 76টি উইকেট, মানে প্রত্যেক ম্যাচে তার উইকেট সংখ্যা 2-এর কাছাকাছি। আর এমন একজন ম্যাচ উইনার বোলারকে যদি এবার কেকেআর পেয়ে যায়, তাহলে তাদের বোলিং ইউনিট যে কতটা মজবুত হবে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় প্রশ্ন, কেকেআর যদি লকি ফার্গুসনকে আনে তাহলে কাকে বাদ দেবে? কিন্তু কেকেআর মহলে একটা খবর ঘুরছে, সেখানে নাম হিসেবে উঠে আসছে আকাশদীপ সিংয়ের। কারণ গত কয়েক বছরে ইনজুরির কারণে তিনি ধারাবাহিকভাবে খুবই ভুগেছেন। এই সিজনেও তাকে মাঠে দেখা যায়নি, আর তার আইপিএল রেকর্ডও খুব খারাপ। গত 5 বছরে তিনি খেলেছেন মাত্র 14টা ম্যাচ, আর তাতে নিতে পেরেছেন 10টা উইকেট। 5 বছরে 14টা ম্যাচ, মানে প্রত্যেক বছরে 3 এরকম তিনি ম্যাচ খেলেছেন, যেটা একজন নিয়মিত ফাস্ট বোলারের জন্য খুবই খারাপ রেকর্ড। তাই অনেকেই মনে করছেন কেকেআর যদি কোনো হার্ড ডিসিশন নেয় তাহলে আকাশদীপের জায়গায় হয়তো ফার্গুসনকে তারা দলে নিয়ে আসতে পারে। কেকেআর এর প্লেয়ারদের রিলিজ লিস্টে শুধু আকাশদীপ নয়, আরেকটা নামও আছে, সেটা হলো পাথি রানা। ইনজুরির সমস্যার কারণে তাকেও মাঠে এবারে দেখাই যায়নি। এই সিজনে তিনি করেছিলেন মাত্র 3খানা বল, আর সেই কারণেই কেকেআর ম্যানেজমেন্ট বিকল্প হিসেবে ফার্গুসনের মতো একজন অভিজ্ঞ বোলারের দিকে এবার নজর দিতে চলেছে। একবার ভেবে দেখুন, ফার্গুসনের 155 কিলোমিটারের পেস, আর তাতে কেকেআর বোলিং যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে তাতে অন্য টিম কিন্তু কল্পনাও করতে পারছে না। এবার আসি সবচেয়ে একটা চমকে দেওয়া আপডেটে। কয়েকটা কেকেআর সূত্র দাবি করেছে যে কেকেআর নাকি ইতিমধ্যেই লকি ফার্গুসনের সাথে যোগাযোগ করে ফেলেছে, এমনকি তাকে প্রায় 4 কোটি টাকার অফারও দেওয়া হয়ে গেছে বলে আলোচনা চলছে। আর তাকে এটাও বলা হয়েছে তাকে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট দীর্ঘ 5 বছরের প্ল্যানিং বোলার হিসেবে দেখছে। মানে এই দলে তাকে থাকতে হলে বা তাকে যদি কেকেআর রাখতে চায়, তাকে কিন্তু 5 বছরের জন্য কেকেআরের হয়ে তাদের খেলতে হবে। মানে 4 কোটি টাকায় তাকে প্রত্যেক বছরে খেলতে হবে, মানে 5 বছরে তার ইনকাম হবে এখানে 20 কোটি টাকা। যদিও এগুলো এখনও অফিসিয়াল হিসেবে অ্যানাউন্সমেন্ট হয়নি, এগুলো শুধু আপডেট হিসেবেই আমাদের কাছে এসছে। কিন্তু এই আপডেট যদি সত্যি হয়ে যায় তাহলে আগামী আইপিএলে কেকেআরের বোলিং বিভাগ একেবারে অন্য লেভেলে পৌঁছে যাবে। এবার আমি তোমাদের একটা প্রশ্ন করি, যদি তোমরা কেকেআরের কোচ হতে তাহলে কি করতে? ফার্গুসনের মতো একজন এক্সপ্রেস বোলারকে কি দলে নিতে? আর তার জায়গায় কাকে বাদ দিতে, আকাশদীপ সিং নাকি মাথিসা পাথি রানা? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।